ফুলের কুড়ি দিয়ে কিভাবে একটা জালি খোপা তৈরি করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, চলুন দেখি। বেশ কিছুদিন আগে ইন্ডিয়ান এক ব্লগারের ভিডিওতে দেখেছিলাম এই খোপাটা বানানো, তখনই ইচ্ছে ছিল খুব বানানোর, কিন্তু ঢাকা শহরে যেহেতু থাকি ফুলের কুড়ি কিভাবে পাবো এতগুলো। তো বাড়িতে যখন ঈদের ছুটিতে গিয়েছিলাম তখন এই কুড়িগুলা নিয়ে আসছে, আর আমাদের বাড়িতে তো এই ফুলের অভাব নেই, তো সেখান থেকে কিছু কুড়ি নিয়ে এসেছি। তো বাড়ির থেকে এসেছি বেশ কিছুদিন হয়েছে, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভালোই আছে। তো এখন হলো বানানো শুরু করে দিয়েছি। সুই সুতা দিয়ে প্রথমে হলো এই কুড়ি দিয়ে মালা বানিয়ে নিব। তো আমি হলো 7টা মালা বানিয়ে নিয়েছিলাম, আর একটা মালার মধ্যে ছিল হলো 9টা করে এভাবে কুড়ি দিয়েছি। তো যার যেরকম খোপা হয় আর কি, বেশি খোপা হলে বেশি বানাতে হবে, আমার খুব একটা বেশি বড় খোপা না। তো আমি 7টা বানিয়েছিলাম, একটা ওই যে মালার মধ্যে 9টা করে কুড়ি দিয়েছি। আর আমি যার ভিডিও দেখে এটা বানিয়েছিলাম তারটা আরো বেশি সুন্দর হয়েছে, আমারটা অত বেশি সুন্দর হয় নাই, তারপরে চেষ্টা করেছে, আর অনেক বেশি সময় লেগেছে, অনেক ঝামেলাও লেগেছে আমার কাছে। আর মালাগুলা কোথায় বেঁধে ভাবে তৈরি করব সেটাই বুঝতে পারছিলাম না। তো 2টা চেয়ার নিয়েছি, 2টা চেয়ারের মধ্যে 6টা মালা বেঁধে নিয়েছি। তারপরে হলো প্রথম যে মালাটা আছে তার প্রথম কুড়ির থেকে একটা গিট দিয়ে নিয়েছি সুতার, তারপরে প্রথম একটা কুড়ি সুতার মধ্যে দিয়ে তারপরে দ্বিতীয় কুড়ির প্রথম থেকে এভাবে বেঁধে নিয়ে আবার হলো ত্রিকোণা আর কি, ত্রিভুজের মতো একটা শেপ দিব আর কি। তো এই পাশ থেকে এইখানে এনে পেঁচ দিব, আবার ওই পাশে নিয়ে দিব, এরকম দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি ওইরকম একটা বোঝাতে পারছি না আর কি বলে, তো দেখেই আপনারা বুঝে নেবেন। আর ভিডিও করতে করতে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, পুরাটা আমি মানে খোপার ভিডিওটা করতে পারি নাই। তো যাই হোক, এই যে এইভাবে বানাচ্ছি, দেখে বুঝে নেন আপনারা, হয়তো খুব একটা ভালো বোঝাতে আমি পারি। তো বেশ কিছুক্ষণ তো কাজ করা হয়ে গেছে, 3টা লাইন প্রায় হয়ে যাচ্ছে। তো এইভাবেই করে নিচ্ছি, আর অনেকটা বেশি কষ্ট হয়েছে বানাতে, অনেকটা টাইমও লেগে গেছে। আর প্রথমে বুঝতে পারি নাই যে একটু মোটা সুতা নিলে ভালো হতো, আমারটা চিকন সুতা হয়ে গেছে, তো মানে টাইট হচ্ছিল না। তো তারপর এইভাবে কষ্ট করে বানিয়ে নিলাম, জানি না কেমন হয়েছে, আপনারাই দেখে বলবেন কিরকম হয়েছে। এবারই প্রথম হলো আমি এরকম একটা জিনিস বানালাম, তো মোটামুটি ভালোই হয়েছে, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। আর মুকেশ আম্বানির ছেলের বউ রাধিকা মার্চেন্ট কিন্তু এইরকম হলো ফুলের কুড়ি দিয়ে মানে দোপাট্টা পরেছিল, মেবি হলো গায়ে হলুদে, তো সেটা দেখেও কিন্তু খুব বেশি ভালো লেগেছিল। তো আমার বানানো শেষ, তারপরে হলো এখন হলো খোপা করে নিচ্ছি, একটু শাড়িটাও পরে নিলাম, যে ভাবলাম যে একটু খোপা যেহেতু করবে একটু শাড়ি পরি। তো এই যে আমার চুলের মানে খোপা করেছি, তো খালি চুল দিয়ে তো খুব একটা বেশি বড় হয় না, এটা মনে হচ্ছিল বেশি বড় হয়ে গেছে, পরে ভাবলাম কি এক্সট্রা একটা খোপা লাগিয়ে নিই, পরে এক্সট্রা খোপা লাগিয়ে নিয়েছে, এখন বেশ বড় হয়েছে। অনেকখানি পরিশ্রমের পরে এরকম সুন্দর একটা খোপা বানাতে পেরেছি, আমার তো খুব বেশি ভালো লেগেছে। তো তারপরে হলো বারান্দায় এসে বেশ কিছু ছবি ভিডিও করে নিলাম। তো এই যে সুন্দর একটা খোপা বানিয়েছে, আর এরকম খোপা করে কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামে যাওয়া যেতে পারে।